আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা। আশা করি আপনারা এবং আপনার গর্ভের সন্তানটি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওর শুরুতেই একটি কঠিন কিন্তু বাস্তব প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি জানেন, গর্ভাবস্থায় আপনার রাতের একটি ভুল ঘুম বা বিছানা থেকে হুট করে ওঠার একটি ভুল ভঙ্গি আপনার সুস্থ সন্তানকে বড় বিপদে ফেলতে পারে? এমনকি তা মৃত সন্তান জন্মের কারণও হতে পারে। শুনতে খারাপ লাগলেও চিকিৎসা বিজ্ঞান এবং বড় বড় গবেষণা কিন্তু এটাই বলছে। আপনার অজান্তেই করা বিছানা থেকে ওঠার একটি ভুল পদ্ধতি জরায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং বাচ্চার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিতে পারে। তাই একজন সচেতন মা হিসেবে আর দেরি না করে এখনই জেনে নিন গর্ভাবস্থায় বিছানায় শোয়া এবং ওঠার একদম সঠিক ও নিরাপদ নিয়মগুলো কি কি। নিজের সন্তানের সুরক্ষায় সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মায়েরা, প্রথমে কথা বলা যাক বিছানা থেকে ওঠার নিয়ম নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘুম ভাঙার পর হুট করে সোজা হয়ে বা পিঠের উপর ভর দিয়ে বিছানা থেকে উঠে পড়েন। গর্ভাবস্থায় এই ভুলটি ভুলেও করা যাবে না। সোজা হয়ে উঠতে গেলে আপনার পেটের পেশি এবং জরায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ে, যা বাচ্চার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই বিছানা থেকে ওঠার সময় প্রথমে আলতো করে যেকোনো একপাশে, বিশেষ করে বাম দিকে কাত হন। এরপর আপনার হাতের তালু এবং কনুইয়ের উপর ভর দিয়ে আস্তে আস্তে শরীরটাকে উপরের দিকে তুলুন। তারপর পা দুটি বিছানার নিচে নামিয়ে সোজা হয়ে বসুন। কিছুক্ষণ বসার পর আলতো করে দাঁড়ান। হুট করে ঝটকা দিয়ে দাঁড়াবেন না, এতে মাথা ঘুরতে পারে। এবার আসুন জেনে নিই গর্ভাবস্থায় ঘুমানোর সবচেয়ে নিরাপদ পজিশন কোনটি। চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসকদের মতে গর্ভাবস্থায়, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ ৩ মাস পার হওয়ার পর সবচেয়ে আদর্শ পজিশন হল বাম কাতে ফিরে ঘুমানো। কারণ আমাদের শরীরের প্রধান রক্তনালীটি ডান পাশে থাকে। আপনি যখন বাম কাতে শোন, তখন জরায়ুর পুরো ওজনটা সেই রক্তনালীর উপর পড়ে না। ফলে আপনার শরীর থেকে গর্ভের শিশুর শরীরে এবং প্লাসেন্টায় রক্ত, অক্সিজেন ও পুষ্টির প্রবাহ সবচেয়ে ভালো থাকে। এতে বাচ্চার বিকাশ খুব সুন্দর হয়। গর্ভাবস্থায় ভুলেও চিত বা উপুর হয়ে শোবেন না। চিত হয়ে শুলে জরায়ুর ভারী ওজন আপনার মেরুদণ্ড এবং প্রধান রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে। এতে বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে এবং মায়েরও পিঠে ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এবার আপনাদের জানাবো আরামদায়ক ঘুমের জন্য বালিশ ব্যবহারের টেকনিক। দীর্ঘ সময় একপাশে কাত হয়ে শুয়ে থাকা অনেকের জন্যই কষ্টকর হতে পারে। এই আরামদায়ক ঘুমের জন্য আপনি বালিশের সাহায্য নিতে পারেন। ১ নাম্বার হচ্ছে, পাশ ফিরে শোয়ার সময় আপনার ২ হাঁটুর মাঝখানে একটি নরম বালিশ রাখুন। এতে মেরুদণ্ড আরাম পাবে। ২ নাম্বার হচ্ছে, আপনার পিঠের পেছনে একটি বালিশ দিয়ে রাখতে পারেন, যেন ঘুমের ঘোরে আপনি হুট করে চিত হয়ে না যান। ৩ নাম্বার হচ্ছে, গর্ভাবস্থার শেষের দিকে পেটের নিচে একটি হালকা পাতলা বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন। বাজারে এখন প্রেগন্যান্সি পিলো কিনতে পাওয়া যায়, যা মায়েদের জন্য খুবই আরামদায়ক। প্রিয় মায়েরা, রাতের ঘুমে যদি কখনো চোখ খুলে দেখেন আপনি চিত হয়ে শুয়ে আছেন, তবে একদম ঘাবড়ে যাবেন না। আলতো করে আবার বাম কাতে ফিরে শুয়ে পড়ুন। মনে রাখবেন, আপনার একটু সচেতনতাই পারে আপনার অনাগত সন্তানকে সুরক্ষিত রাখতে। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে এবং আপনি বর্তমানে কোনো পজিশনে ঘুমাচ্ছেন, তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি অন্য মায়েদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। আর আমাদের পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।